নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্মার্ট কিচেন 39। আজকের রেসিপি ডিম পরোটা। খুব সহজ পদ্ধতিতে তৈরি, বেলবার ঝামেলা ছাড়াই টেস্টি ডিম পরোটা বানানো যায়। এটা আপনারা টিফিনে বা ব্রেকফাস্টে মাত্র 4 থেকে 5 মিনিটে বানিয়ে নিতে পারেন। চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটা অন করে দেবেন। ডিম পরোটা বানানোর জন্য প্রথমে একটি বাটিতে আমি 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ, 1 টিস্পুন পরিমাণ কুচিয়ে রাখা লঙ্কা, 1 টেবিল স্পুন পরিমাণ ধনেপাতা কুচি, পরিমাণ মতো লবণ এবং 1/4 টিস্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এগুলো দিয়ে ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিম ভালোভাবে ফেটানো হয়ে গেছে, চলে যাব নেক্সট স্টেপে। এবার একটি মিক্সিং বলে দিচ্ছি 1 কাপ পরিমাপে ময়দা, দিচ্ছি ময়দার পরিমাপে লবণ। এবার রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে এর একটি ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা এমনভাবে বানাতে হবে, ব্যাটারটা খুব বেশি ঠিক হবে না, আবার খুব বেশি পাতলা হবে না। পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। জল স্টেপে স্টেপে অ্যাড করে নিচ্ছি। এবার একটি হুইস্কার দিয়ে এটাকে 30 থেকে 40 সেকেন্ডের জন্য ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার চলে যাব নেক্সট প্রসেসে। গ্যাসে একটি ফ্রাইং প্যান বসিয়ে খুব সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিচ্ছি, তবে আপনারা আপনাদের পছন্দের তেল ব্রাশ করে নিতে পারেন। এবার এতে দিয়ে দিচ্ছি রেডি করে রাখা ব্যাটার। আমি যেহেতু একটু বড় সাইজের ডিম পরোটা বানাবো, তাই আমি এখানে 3 চামচ পরিমাণ ব্যাটার দিলাম। ব্যাটারটা দেখুন একেবারে স্মুথ, খুব বেশি ঘন নয়, আবার খুব বেশি পাতলাও নয়। ব্যাটার দিয়ে ব্যাটারটা চারিদিকে স্প্রেড করে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে এই ব্যাটারটা ভালোভাবে সেট হতে দেব। দেখুন ব্যাটার ভালোভাবে সেট হয়ে গেছে, এর ওপর থেকেই কিন্তু বোঝা যাচ্ছে ব্যাটারটা ভালোভাবে সেট হয়ে গেছে। এবার একটি স্প্যাচুলার সাহায্যে এটাকে উল্টে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু হাইতে রেখে এই প্রসেসটা করবেন। এই পরোটা ভাজবার সময় গ্যাসের ফ্লেম যেহেতু মিডিয়াম টু হাইতে আছে, তাই অবশ্যই বারে বারে পরোটাটা উল্টে নিতে হবে এবং এর ধারগুলো একটি স্প্যাচুলার সাহায্যে একটু প্রেস করে দিলেই কিন্তু দেখবেন পরোটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। দেখুন, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা পরোটা কত সুন্দর ফুলে উঠেছে। পরোটা দুটো দিক এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এবার পরোটা ভাজা হয়ে গেছে, এটাকে উঠিয়ে নিচ্ছি। এবার একই ফ্রাইং প্যানে অল্প পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি রেডি করে রাখা ডিমের গোলা। ডিমের গোলা দিয়ে একইভাবে চারিদিকে স্প্রেড করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবেন। ডিম ভালোভাবে একটা সাইড ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি রেডি করে রাখা পরোটা। এই সময় যদি প্রয়োজন বোধ করেন তাহলে আরও একটু পরিমাণ তেল ব্রাশ করে নিতে পারেন। এবার একটি স্প্যাচুলার সাহায্যে এটাকে ভালোভাবে উল্টে নিচ্ছি। এর অপর সাইডটা মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণের জন্য ভেজে নেব। একটা ডিম পরোটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে উঠিয়ে নিচ্ছি। এই পরোটা আমি কিভাবে গার্নিশ করেছি সেটাও আমি দেখিয়ে দেব, আর কেউ দেখে বুঝতেই পারবে না যে পরোটা আপনি না বেলে এই প্রসেসে বানিয়েছেন। একই প্রসেসে এই ব্যাটার দিয়ে আমি বাকি পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। এই রকম লিকুইড ব্যাটার দিয়ে আপনারা কিভাবে খুব সহজে রুটি বা নরম তুলতুলে পরোটা বানাবেন সেগুলো আমি এর আগে ভিডিওতে শেয়ার করেছি। যদি কেউ দেখতে চান আমি ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে দেব, সেখান থেকে দেখে নিতে পারেন। একটি স্প্যাচুলার সাহায্যে এর ধারগুলো একটু প্রেস করে দিতে পরোটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে। এইভাবে পরোটা ভেজে নেওয়ার পর ডিম দিয়ে ভেজে পরোটাটা উঠিয়ে নিই। চলে যাব নেক্সট স্টেপে। এবার একটি প্লেটে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ, 1/4 কাপ পরিমাণ কুচিয়ে রাখা গাজর, পরিমাণ মতো কুচিয়ে রাখা ধনেপাতা, 2টো কুচিয়ে রাখা লঙ্কা, 1/4 টিস্পুন পরিমাণ লবণ এবং 1 টিস্পুন পরিমাণ লেবুর রস।
এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এর সাথে আপনারা কোনো ভেজিটেবল অ্যাড করতে চাইলে করে নিতে পারেন, আবার কোনোটা স্কিপও করে যেতে পারেন। এবার চলে যাব গার্নিশিংয়ের প্রসেসে। একটি প্লেটে একটি ডিম পরোটা নিলাম, আর এগুলো আপনারা যখন সার্ভ করবেন তখন অবশ্যই গরম গরম অবস্থাতেই সার্ভ করবেন। এবার এর ওপর দিচ্ছি মেয়োনিজ। হাতের কাছে মেয়োনিজ না থাকলে এটা স্কিপ করে যেতে পারেন, তার বদলে আপনারা টমেটো কেচাপ বা পিৎজা সসও অল্প পরিমাণ স্প্রেড করে দিতে পারেন। এবার রেডি করে রাখা ভেজিটেবলটা এর ওপর দিয়ে দিচ্ছি। তার উপর দিচ্ছি টমেটো কেচাপ। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এগুলোর পরিমাপ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি 2 টেবিল স্পুন টমেটো কেচাপ এতে স্প্রেড করে দিলাম। এবার এটাকে হাতের সাহায্যে ভালোভাবে রোল করে নিচ্ছি। রেডি হয়ে গেল ডিম পরোটা। যাতে পরোটাটা খুলে না যায় তার জন্য ওপর থেকে একটি টুথপিক দিয়ে আটকে দিলাম। চাইলে আপনারা কাগজ দিয়েও এটা মুড়িয়ে নিতে পারেন। একই প্রসেসে বাকি ডিম পরোটাগুলোও রেডি করে নিচ্ছি। কত অল্প সময়ে হেলদিভাবে ডিম পরোটা রেডি হয়ে গেল। আপনারা অবশ্যই কিন্তু এই ডিম পরোটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, ভীষণই টেস্টি এবং হেলদি। দেখুন এর ভেতরটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অন্যান্য ভিডিওর মতোই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।